আমার ছেলেমেয়ের সবচেয়ে পছন্দের বিরিয়ানি আজকে রান্না করে ছেলেমেয়েকে খাওয়াবো, আর সঙ্গে হচ্ছে গুড়ের পায়েস রান্না করব। শুক্রবারে আমি এগুলো রান্না করলাম না, শনিবারে কিসের জন্য এগুলো রান্না বান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শনিবারে আপনাদের ভাইয়া এই যে একটা মুরগি আর ছেলে মেয়ে হচ্ছে বিরিয়ানি খেতে চাচ্ছিল, সেই জন্য যে বিরিয়ানির মশলা আর 1 প্যাকেট পোলার চাউল নিয়ে আসছে, চিনি গুঁড়া চাউল। আর এই যে ছেলে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করার জন্য চলে আসছি, মুরগি টুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এই যে পোলার চাউল নিলাম। আর আমার ছেলে মেয়ের জন্য যেদিন বিরিয়ানি রান্না করব ওই দিন পোলার চাউল একটু বেশি করে নিতে হয়, ওদের বিরিয়ানি অনেক নাকি পছন্দ সেটা বলে আমার ছেলে মেয়ে। আর এই যে বিরিয়ানি রান্না করার জন্য মাংসের মধ্যে যেগুলো মশলাপাতি দেওয়া লাগবে ওইগুলো সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম, বিরিয়ানির যে প্যাকেট মশলা ওটা দিয়ে দিলাম যতটুকু লাগবে। সব কিছু দিয়েই আমি ভালোভাবে কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিব। বিরিয়ানির মাংসটা যত ভালো করে ম্যারিনেট করে নেবেন মাংসটা খেতে কিন্তু ততটাই মজা। আর এই যে আমি কিন্তু সয়াবিন তেলও দিয়েছি আর হচ্ছে দুধ দেওয়া হয়েছে। সব কিছুই কিন্তু বিরিয়ানির মধ্যে যতটুকু জিনিসপাতি লাগবে আমি সব কিছুই কিন্তু ইউজ করেছি, সম্পূর্ণ কিছু আমি বলে দেওয়ার মতো যদি আমি বলে দেই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। যেগুলো দেওয়া লাগবে ওইগুলো সব কিছু দিয়ে এই যে পোলাও চাউল কুচি করে রেখেছি, পেঁয়াজ কিছু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর এই যে আমি মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি, আর এর মাঝে এখন আমি পোলাও চাউলটা ভালো করে ধুয়ে নিব। মাংসটাও কিন্তু ম্যারিনেট করে রাখতে দিয়েছি, আর এদিকে কিন্তু চাউলটাও কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর রেখে দিয়েছি, পানিটা ঝরে যাবে। আর এদিকে কিন্তু আলু ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু চলেই না কিছু। আমি আলু সামান্য লবণ দিয়ে কিন্তু আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে তারপরে কিছু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, সেই জন্য পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে কিন্তু একদম বেরেস্তা করে নিব। পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে রাখছি। আর এইদিকে কিন্তু পোলাও চাউল মাংস সব কিছুই কিন্তু আমি একদম রেস্টে রেখে দিয়েছিলাম, পানি ঝরতে দিয়েছিলাম। পোলাও চাউলটা মাংসটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। ওই মাংসটাই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি মাংসগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই মাংসগুলো দিয়ে দিলাম। আর এই বিরিয়ানির মাংসটা কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, নেড়েচেড়ে কিন্তু বিরিয়ানির মাংসটা একদম ভালোভাবে কিন্তু কষিয়ে রান্না করে নিব। আর আজকের বিরিয়ানিটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারেও যে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা যায় আগে আমি জানতাম না। আমি কিন্তু এই দিয়ে 2 দিন বিরিয়ানি রান্না করতেছি রাইস কুকারে, এত সুন্দর হয় ঝামেলা ছাড়া আর ঝরঝরে হয়, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। সেই জন্য এখন থেকে আমি ভাবছি যে বিরিয়ানি পোলাও আমি এখন থেকে রাইস কুকারে রান্না করব। আর এই যে রাইস কুকারে কিন্তু আমি পানি ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি, যতটুকু পোলাওর পানি লাগবে, পানি মানে চাউলটা সিদ্ধ হওয়া লাগবে অতটুকু পানি কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারে পানি বসিয়ে দিয়ে পোলাও চাউলটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। পোলাও চাউলটা যত ভালো করে ভেজে নেবেন কিন্তু পোলাওটা খেতে তত মজা লাগবে আর ঝরঝরে হবে। পোলাও চাউলটা ভাজার সময় কিন্তু আমি লবণ ইউজ করেছি, দিয়ে এই যে ভালোভাবে কিন্তু পোলাও চাউলটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন আপনারা। আর এদিকে কিন্তু আমার পানিটা ফুটে গিয়েছে, তার মধ্যে এই যে পোলাও চাউল মাংস যে কষিয়ে রান্না করে রেখে দিয়েছিলাম ওইগুলো, কিছু কাঁচামরিচ তারপরে আলু সব কিছু একসঙ্গে দিয়েই নেড়েচেড়ে কিন্তু এখন ঢাকনা দিয়ে কিন্তু বিরিয়ানিটা আমি রান্না করে নিব। যেহেতু আমি 2টা ভিডিও একই ভিডিওর মাঝে দেখাবো, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনারা কিছু মনে করবেন না। যেহেতু আমি বিরিয়ানি আর হচ্ছে গুড়ের পায়েস একসঙ্গে রান্না করে আপনাদের দেখাচ্ছি, আর এই ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হচ্ছে এই যে পায়েস রান্না করার জন্য চলে আসছি, বিরিয়ানিটা রাইস কুকারে বসিয়ে দিই, পোলাও চাউলটা আমি দুধ হচ্ছে ফুটে গিয়েছে ভালোভাবে, কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছিলাম, দারুচিনি এলাচ এগুলো দিয়ে জাল দিয়ে নিয়ে তারপরে যে কিছু 1 মুঠ আমি পোলাও চাউল দিয়েছি। আর আজকে কিন্তু আমি গুড়ের পায়েসটা রান্না করব। চালটাও কিন্তু ফুটে আসছে, তার মধ্যেই কিন্তু আমি যে গুড়গুলো দিয়ে দিয়েছি, এখন অনবরত কিন্তু ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে কিন্তু আমি গুড়ের পায়েসটা রান্না করে নিব। আর আপনারা কে কীভাবে গুড়ের পায়েস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এভাবেই গুড়ের পায়েস রান্না করি, সামান্য আমি লবণ দিলাম টেস্ট অনুযায়ী। গুড়ের পায়েসটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার গুড়ের পায়েসটা রান্না আর হচ্ছে বিরিয়ানি রান্নাটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এখন পায়েসটা কিন্তু আমি নামিয়ে ফেলবো, রান্না যেহেতু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে গুড়ের পায়েসটা।
গুড়ের পায়েসটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বাটিতে ঢেলে নিয়েছি। এতটুকু পায়েসই হয়েছে। রান্নাটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। পায়েস যেহেতু গুড়ের পায়েস, এই পায়েসটা ঠান্ডা হলে কিন্তু বেশি মজা লাগবে। বিশেষ করে গুড়ের পায়েস সকালে খেতে বেশি মজা, মুড়ি দিয়ে এমনি খেতে কিন্তু গুড়ের পায়েসটা বেশি মজা। এদিকে কিন্তু আমার পায়েস রান্না করতে করতে কিন্তু আমার বিরিয়ানি রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে রাইস কুকার বিরিয়ানি রান্না আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর এই যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটা, ও দমে রেখে দিয়েছিলাম নেড়েচেড়ে। তারপর এই যে এখন হচ্ছে বাটিতে এই যে বেড়ে নিচ্ছি। এখন ছেলে মেয়ের সঙ্গে দুপুরের খাবার খাবো। আর এই যে এখন বলতেছি আমি হচ্ছে শুক্রবারে কেন আমার ছেলে মেয়েকে বিরিয়ানি রান্না করে দিলাম না, ছেলে মেয়ে বিরিয়ানি খেতে চাচ্ছিল। আমার শরীরটা ওই দিন খারাপ ছিল, আমি বলতেছিলাম আপনাদের। শুক্রবারের ভিডিওটা আপনারা দেখছেন অবশ্যই। আমার হচ্ছে ঘুমানোর সময় মনে হয় রগের পর রগ উঠছিল নাকি জানি না, সেই জন্য আমি রান্না করে আমার ছেলে মেয়েকে শুক্রবারে খাওয়াইনি, ওই রান্নাটাই শনিবারে করে খাওয়াচ্ছি।